টিকটক অ্যাকাউন্টে ভিউজ হচ্ছে না, টিকটক অ্যাকাউন্টে 100 থেকে 200 ভিউজ হয়ে থেমে যাচ্ছে, হাইয়েস্ট 1000 ভিউজ হয়ে আর কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসতেছে না। কিভাবে আপনার অ্যাকাউন্টে ভিউজ আনবেন, আপনার টিকটক আইডিতে ভাইরাল করবেন, কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট 4টা সেটিং বা 4টা কাজ করলে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিওতে ভিউজ আনতে পারবেন, মিলিয়নের গায়ে নিয়ে যেতে পারবেন, বা আপনার টিকটক অ্যাকাউন্টে র্যাঙ্কে তুলতে পারবেন। চলুন আমি বিস্তারিত ভিডিও দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। মায়ের মনে কষ্ট দিও না বন্ধু, নাইলে জান্নাত পাইবা না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে অনেকগুলো ঝড়ের মতো কমেন্ট পড়েছে যে কিভাবে টিকটক আইডি আনফিউজ করব, কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টে আমরা ভিউজ বাড়াবো, কিভাবে আমাদের ভিডিওগুলো ভাইরাল করব, আমাদের টিকটক অ্যাকাউন্টে র্যাঙ্কে কিভাবে তুলবো, আমাদের টিকটক অ্যাকাউন্টে কিভাবে আমরা ফরেতে নিয়ে যাব। চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। অলরাইট, মোবাইল স্ক্রিনে আসার সাথে সাথে আপনারা এখান থেকে চলে যাবেন, আপনাদের টিকটক অ্যাপ্লিকেশনটিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা প্রোফাইল মেনুতে একটি ক্লিক করে দেবেন। প্রোফাইল মেনুতে একটি যখনই ক্লিক করবেন, উপরের দিকে 3 ডট মেনু অপশন পাবেন। 3 ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন। অলরাইট, ক্রিয়েটর টুলস বলে একটি অপশন পেয়ে যাচ্ছেন। ক্রিয়েটর টুলস এর উপরে একটি ক্লিক করে দিবেন। জাস্ট এখানে কিন্তু আপনার ভিউজের সংখ্যা অ্যানালাইটিক্স দেখতে পাবেন। অ্যানালাইটিকে এখানে এখন লেখা আছে লাইক, নিউ ফলোয়ার এবং পোস্ট ভিউ, অর্থাৎ এইখানে উপরে আপনারা ভিউজ অল এর উপরে একটি ক্লিক করে দিবেন। অল এর উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এল যে পোস্ট রিচ গুলো আছে, ভিউজ গুলো আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন অনেকেই বলে আমাদের টিকটক অ্যাকাউন্টে ভিউজ আসছে কিনা সেটা কিভাবে বুঝবো। জাস্ট এই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনটা যদি আপনাদের নিচের দিকে থাকে অর্থাৎ ডাউনের দিকে থাকে, তাহলে ভেবে নেবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি ভাইরাল হচ্ছে না, র্যাঙ্কে যাচ্ছে না, আপনার অ্যাকাউন্টটি ডাউনে আছে। আর এই অ্যাকাউন্ট এই যে অপশনটা যদি উপরের দিকে থাকে বা এরকম গ্রিন বা সবুজ আইকন থাকে, ব্লু আইকন থাকে, তাহলে বুঝবেন আপনার টিকটক অ্যাকাউন্টে গ্রোয়িং আছে এবং আপনি ভিডিও ছাড়লেই সেই ভিডিওটি ভাইরাল হবে। তাই এইটা বুঝে আপনারা ভিডিও ছাড়তে শুরু করবেন রেগুলার। জাস্ট এখান থেকে আপনাদেরকে কিন্তু কন্টেন্টের উপরে ক্লিক করতে পারবেন, ফলোয়ার্স এর উপরে দেখতে পাবেন কতগুলো ফলোয়ার্স কিনা, জাস্ট সময় নির্ধারণ, কারা দেখতেছে, মেয়ে দেখতেছে না ছেলে দেখতেছে, কয়টার সময় দেখতেছে, সব কিন্তু আপনারা এখানে চাইলেই দেখে নিতে পারবেন। অলরাইট, মেন টপিকে আসা যাক। 4টা অপশন অন করবেন এবং 4টা কাজ আমি দেখাবো। ফার্স্ট প্রথম নাম্বার অপশন হচ্ছে আপনাদের বায়ো। অলরেডি এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি একটা বায়ো লিখে রেখেছি। এই বায়োটা আপনারা কিভাবে লিখবেন, জাস্ট এখান থেকে বায়ো লিখলে হবে না, জাস্ট এডিট প্রোফাইলে চলে যাবেন। এইখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন বায়ো বলে একটা সেকশন লেখা আছে। তো এই বায়োতে গিয়ে আপনারা লিখবেন আমাদের আইডিতে যদি কেউ সাপোর্ট করে তাহলে আমরা তাকে সাপোর্ট ব্যাক দিব, চাইলে এটাও লিখতে পারেন। জাস্ট আমি প্রথম অপশনটা দেখালাম। নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ফিউজ হয়েছে কিনা, কোনো প্রকার সমস্যা আছে কিনা সেটা আগে দেখতে হবে, প্রফেশনাল আছে কিনা। তার জন্য এই সেটিং এন্ড প্রাইভেসিতে একটি ক্লিক করবেন। অলরাইট, নিচের দিকে চলে গেলে এখানে আপনারা সাপোর্ট অপশন বলে একটা অপশন লেখা দেখতে পাবেন। সাপোর্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এখানে মাঝখানের যে অপশন এখানে দেখতে পাবেন কন্টাক্ট, জাস্ট এই সেফটির উপরে একটি ক্লিক করবেন। সেফটির উপরে যখনই ক্লিক করবেন উপরের দিকে একটা অপশন লেখা দেখতে পাবেন অ্যাকাউন্ট স্ট্যাটাস। অলরেডি অ্যাকাউন্ট স্ট্যাটাসে একটি ক্লিক করে দিবেন এবং এখানে আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা আছে কিনা। যেহেতু আমার অ্যাকাউন্টে একটু আর্নিং আছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিউজ গুলা কিন্তু এই আইডিতে অনেক কম পরিমাণ রয়েছে। এই কথাটা আমি আগেও বলেছিলাম। এজন্য আপনাদের কোনো ভিডিওতে সমস্যা আছে কিনা এখান থেকে আপনারা দেখে নেবেন। তো যে ভিডিওতে সমস্যা আছে সেই ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন বা অ্যাপ্লাই করে ঠিক করে নেবেন। এখন অ্যাপ্লাই অনেকেই করতে পারেন না, কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য একটা ভিডিওর উপরে ক্লিক করবেন এবং উপরের দিকে লেখা দেখতে পাবেন অ্যাপ্লাই অপশন লেখা আছে এরকম। জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে ডানের উপরে ক্লিক করলেই নিচে এটা কিন্তু অ্যাপ্লাইতে চলে যাবে। রিভিউ করে ভিডিওটি আপনারা আবার ফিরিয়ে দিবে এবং আপনার ভিডিওটা আর কোনো সমস্যা হইবে না। জাস্ট এই দুটো অপশন হয়ে গেল। তৃতীয় নাম্বার অপশন হচ্ছে আপনারা অনেকেই এটাকে ক্লিয়ার করেন না। সেটিং এন্ড প্রাইভেসিতে আসার সাথে সাথে এই যে ফ্রি আপ যে অপশনটা দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেন, জাস্ট এর উপরে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা অনেকে এগুলোকে ক্লিন করেন না, অবশ্যই এগুলোকে আপনারা ক্লিন করবেন। জাস্ট ক্লিনারের উপরে ক্লিক করে এগুলো আপনারা সবগুলো ক্লিন করে নেবেন। যতবার আসবে আপনারা এভাবে মূলত ক্লিন করে নেবেন, 0 করে নেবেন। যত সম্ভব এগুলো 0 থাকবে তত কিন্তু আপনারা ভালো। জাস্ট এগুলো 0 করে নেবেন, যত সম্ভব আপনারা এগুলো 0 করে নেবেন। অলরেডি এভাবে 0 করা হয়ে গেলে আপনারা অবশ্যই এটাকে স্কেপ করে রাখবেন।
0 করা হয়ে গেলে উপরের দিকে আমি থার্ড যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে আপনার টিকটক অ্যাকাউন্ট প্রফেশনাল হয়েছে কিনা, সেটিং গুলো অন আছে কিনা সেগুলো আগে আপনাকে জানতে হবে। লাস্ট মেন অপশন কিন্তু লাস্টে থাকতেছে। জাস্ট প্রাইভেসির উপরে ক্লিক করলে আপনারা অনেকে কি করেন, কমেন্ট এবং মেনশনটা অফ করে রাখেন। তো মেনশনটা কিন্তু অফ করলে হবে না, এই ইনেবল করে রাখতে হবে বা এভরিওয়ান করে রাখতে হবে। কারণ মেনশন, আপনার আইডি যদি অন্য কেউ অন্যের আইডিতে মেনশন করতে না পারে তাহলে কিন্তু আপনার আইডিটা ছড়াবে না, মানুষের কাছে পৌঁছাবে না। এজন্য সবাইকে মেনশন করতে দিবেন, এটাকে এভরিওয়ান করে রাখবেন। এবং কমেন্টস, জাস্ট কমেন্টস এর উপরে একটি ক্লিক করবেন, এটাকে আপনারা এভরিওয়ান করে রাখবেন। কারণ মানুষ যদি কমেন্টস করে রিপ্লাই করতে না পারে, মানুষ যদি কমেন্টে আপনার মতামত না জানাতে পারে, তাহলে কিন্তু আপনার ওই আইডি ভাইরাল হওয়ার চান্স থাকেই না। সেটা তো দূরে থাক, সেই আইডিটা কিন্তু গ্রো করে না, র্যাঙ্কে ওঠে না। অলরেডি এটা কেটে বাইরে যাবেন। এবং অনেকে কি করে, মেসেজটা অফ করে রাখে, এটা একদমই ভুল করবেন না। যার ইচ্ছে সে যদি হেল্প পেতে চায় বা হেল্প চায়, সেক্ষেত্রে ডাইরেক্ট মেসেজ অপশনটা অন করে রাখবেন। এই ডাইরেক্ট মেসেজটা অনেকের নাই, যদি না থেকে থাকে কিভাবে আনবেন এটা আমার ভিডিও স্ক্রিনে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিও দেখে নেবেন। অলরেডি ডাউনলোড অপশনটা অন করে রাখবেন, কারণ আপনার ভিডিওটা যদি কেউ ডাউনলোড করে ব্যবহার না করতে পারে তাহলে কিন্তু আপনার এটা ভাইরাল হবে না এবং শেয়ার হবে না। অলরেডি এখানে লাইক, এই লাইকটা আপনারা চাইলে অনলিমিট করে রাখতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। ফলোইং লিস্ট, এটা আপনারা চাইলে এভরিওয়ান করে রাখতে পারেন। জাস্ট আমার যেভাবে সেটিং গুলো করা আছে সেম প্রো টু সেম আপনারা এভাবে সবগুলো অন করে রাখবেন। অলরেডি এখান থেকে বাইরে বেরোবেন। এখন এখানে আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে, জাস্ট এইভাবে বাইরে যাবেন। এখানে আপনারা আপনাদের যে ভিডিওতে হ্যাশট্যাগ গুলো ব্যবহার করেন, এই হ্যাশট্যাগ ব্যবহার করার কিছু নিয়ম আছে। অলরেডি এখানে প্লাস এখানে ক্লিক করে আপনারা যদি একটি ভিডিও এখানে কনভার্ট করেন, একটি ভিডিও এখানে নিয়ে আসেন, আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি একটি ভিডিও এখানে নিয়ে আসলাম এবং এডিটে ক্লিক করে জাস্ট এটাকে আমরা এডিটিং কাস্টমাইজ করে নেক্সটে ক্লিক করলাম। এখানে কিন্তু হ্যাশট্যাগ বসাতে হবে। অলরেডি আপনি যদি 20টা ভিডিও ছাড়েন তাহলে 20টা ভিডিওর একই হ্যাশট্যাগ কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। জাস্ট হ্যাশট্যাগ বসানোর সাথে সাথে মোর অপশন পাবেন, এই মোর অপশনে ক্লিক করে এই অপশনগুলো আপনারা অন করে রাখবেন। আমি যে যে অপশনগুলো অন করে রেখেছি অবশ্যই অন করে রাখবেন। তো 3য় নাম্বার কিন্তু আমি বলে দিলাম। 4র্থ নাম্বারে কিন্তু আমি কোনো সেটিংস দেখাবো না, জাস্ট আমি 3টা কথা বলবো, এই 3টা কথা মেনে চললে আপনার আইডি ফলোতে যাবে, 100% লিখে রাখতে পারেন। জাস্ট প্রথম নাম্বার হচ্ছে আপনার যে ভিডিওগুলো আপনি ব্যবহার করেন বা পাবলিক করেন, এই ভিডিওগুলো কিন্তু ভালো রেশিও দিয়ে আপনাকে সেভ করতে হবে যেন মানুষের দর্শকের সামনে ঘোলা না দেখা যায়। দ্বিতীয় হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপলোড করেন একটা নির্ধারিত টাইম ধরতে হবে। যেমন অনেক মানুষ কিন্তু সন্ধ্যার দিকে টিকটকে আসে এবং টিকটকে ভিডিও দেখতে শুরু করে, এজন্য আপনি সন্ধ্যার দিকে বা সকালে 9টা থেকে 10টা এর ভিতরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। অযথা কোনো ভিডিও আপলোড করবেন না, শুধু যে ক্যাটাগরি দিয়ে ভিডিও আপলোড করেন সেম ক্যাটাগরিতে আপনারা ভিডিও আপলোড করবেন। 3য় নাম্বার হচ্ছে আপনারা ভিডিওতে হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং সম্পূর্ণ কথা হচ্ছে কোন ব্যক্তি বা কোথা থেকে বা কারা বেশি ভিডিও দেখছে, কোন টপিকে বেশি ভিডিও দেখতেছে সেটা নির্ধারণ করে ভিডিও আপলোড করবেন। সেটা দেখার জন্য 3 ডট মেনু অপশনে ক্লিক করবেন। অলরাইট, ক্রিয়েটর টুলস এর একটি ক্লিক করবেন। এখানে অ্যানালাইটিক অপশন পেয়ে যাবেন, অ্যানালাইটিকে ক্লিক করে কে কত সময় ভিডিও দেখতেছে, কোন কন্টেন্ট দেখতেছে, কারা কারা ভিডিও দেখতেছে, কখন ভিডিও বেশি দেখতেছে, এগুলো আপনারা নির্ধারণ করে ভিডিও ছাড়বেন। তো জাস্ট এটাই ছিল 3টা অপশনের কাজ। এবং আমি মোস্ট পপুলার যে একটা এক্সট্রা অপশন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নিয়ম মেনটেন করে আপনারা টিকটকে ভিডিও ছাড়েন, দেখবেন আপনারা 100% উপরে উঠবেন। তবে সঠিক নিয়মে ভিডিও ছাড়বেন, যেমন দিনে 2 থেকে 3টা ভিডিও আপলোড করবেন এবং কখন কখন ভিডিও আপলোড করবেন সেটা অবশ্যই কমেন্টে আমাকে বলবেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর 100 থেকে ভিউজ কিন্তু আর হবে না, এখন ভিউজ হলে কিন্তু মিলিয়নের গায়েও যেতে পারে। আমি যেভাবে বলেছি সেম ভাবে আপনারা টানা 1 মাস ভিডিও আপলোড করতে থাকুন। তারপর যদি ভিডিও না হয় আপনি কমেন্টে এসে জবাবদিহি করবেন বা কমেন্ট ভিডিও কেন ভিউজ আসলো না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটিকে করে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু অল করে রাখবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।